এই হুম। এখন যে এআই করে যে ট্রেন্ড এসেছে, ঠিক আছে? তো ওকে। এটা ভবিষ্যতে ফিউচারে মানুষের মানে যে কাজের ধরনটা কিভাবে পরিবর্তন করতে পারে? এআই, রাইট? মোস্ট হট টপিক, রাইট? এআই কি হবে অ্যাকচুয়ালি কেউ জানি না আমরা। সো ফার্স্ট বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, বাট হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট এআই ইনটু আওয়ার ওয়েবসাইটস, বা আমরা যে কাজটা করছি সেখানে এআই কে ইন্টিগ্রেট করতে পারি। আমাদের একটা টুল হিসেবে এআই কে আমরা ইউজ করতে পারি। কারেক্ট? ধরে নিই আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে এআই কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে এরকম নয় যে এআই আমাদের চাকরি নিয়ে নিল, নাকি এআই আমাদের কে রিপ্লেস করে দিল, এইসব না চিন্তা করে কিভাবে আমরা এআই কে কাজে লাগাতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তবে সেটা করছেও। আমরা যদি দেখি ফেসবুকের কথা, আমরা যদি দেখি ইনস্টাগ্রামের কথা, তোমরা দেখবে যে তোমরা যে রিলটা দেখছো বা যে রিলটা বেশিক্ষণ টাইম কাটাচ্ছ সেই রকম টাইপের রিল বারবার করে আসছে। কিভাবে আসছে? এটা তো কোনো হিউম্যান পিছন থেকে বসে তার ইন্টেলিজেন্স দিয়ে এটা করছে না, তাই না? এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফেসবুকের একটা মডেল এরকম ভাবে বানানো হয়েছে যে তোমার যেটা ইন্টারেস্ট সেটা যাতে তোমার সামনে বেশি করে আসে। কারেক্ট? আমি কি বোঝাতে পারছি? যেমন ধরো অ্যামাজনের যে প্রোডাক্ট লিস্ট, তুমি যদি দেখো যে তুমি একটা শার্ট সার্চ করছো বা তুমি একটা শু সার্চ করছো, দেখবে তোমার শু এর জন্য পর 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 তোমাকে নোটিফিকেশন দিয়ে যাবে বা বলে যাবে যে এইরকম টাইপের শুজ আছে, এরকম টাইপের শুজ আছে। পরে জাস্ট কার্ডের মতো আসতে থাকবে শুজ গুলো, যেগুলোতে তুমি টাচ করলে দেখতে পাবে। মানে বেসিক্যালি এআই কে ওরা ইউজ করছে, ওরা এআই কে কিন্তু ভয় পাচ্ছে না। আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মন থেকে এআই কে নিয়ে ভয়টাকে সরিয়ে দিতে হবে। আমাদেরকে এআই শিখতে হবে, ইনডেপথ এআই শিখতে হবে, এবং এআই কে কাজে লাগাতে হবে আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের ক্লায়েন্টকে যাতে আমরা বেটার ভাবে সার্ভ করতে পারি সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট এআই। এআই সম্পর্কে আমার এটুকুই ধারণা আছে, আমি এআই কে ভয় পাই না। আমি এআই কে আমার বন্ধু মনে করি। প্রথম কথা, আমি মনে করি যে কাজটা আমার করতে 2 ঘন্টা সময় লাগবে, আমি যদি জেনারেটিভ এআই ইউজ করি, এনি জেনারেটিভ এআই, মোস্ট পপুলার ইজ চ্যাট জিপিটি, রাইট? দেয়ার আর সো মেনি। সো বেসিক্যালি সায়েন্টিস্টস আর স্টিল, ওরা এখনো চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আরো বেটার মডেল বানানো যায়। তো সেই কারণে সায়েন্টিস্টরা নিজেরাও জানে না যে এর ভবিষ্যৎ। আমি কি, আমি তো কে, আমি তো কেউই না। একবার একটা কোর্সে ঢুকে গেলে তারপরে এআই কে আমার জায়গাটা নিয়ে দেবে, এই যে একটা ইনসিকিউরিটি, এই জিনিসটাকে সরিয়ে রাখতে হবে ফার্স্ট অফ। আর যদি কারোর এই ব্যাপারে কোনো মতামত থাকে, এভরিবডি, আমি তাদের মতামত শুনতে চাইছি যে কিভাবে এআই অ্যাকচুয়ালি, যারা ওয়ার্কিং প্রফেশনাল, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করতে চাইছি পার্থ বাবুকে, বা আমি জিজ্ঞাসা করতে চাইছি অরিজিৎ দাকে, যে এআই কি আমাদের অ্যাকচুয়ালি এভরিডে ওয়ার্কে, আমরা যে, আমরা বলতে আমরা ডেভেলপারের কথা বলছি, আমি কথা বলছি ডেভেলপার্স এর, তাদের কি কোনো কি বিপদ এআই, নাকি এআই আমাদের বন্ধু? আমাদের কি এআই কে ইন্টিগ্রেট করে আমাদের কাজ করা উচিত, নাকি এআই আসবে বলে দূরদর্শী হয়ে এই লাইনটাই ছেড়ে দেওয়া উচিত? দিস ইজ মাই মানে রিয়েল কোশ্চেন, মানে আমি এটা জানতে চাই তোমাদের। আমার যেটা মনে হয় ব্যাপারটা থেকে ভয় পেয়ে আমরা যতটা লেট করছি ওটাকে নিজেদের লাইফে কারেক্ট, ইন্টিগ্রেট করা, মানে আমরা অ্যাকচুয়ালি উই শুড অলওয়েজ ফোকাস অন কোলাবোরেশন ওভার কম্পিটিশন। ঠিক কারেক্ট, আছে? কারেক্ট, মানে কারেক্ট, আমরা যত তাড়াতাড়ি কোলাবোরেট করব তত তাড়াতাড়ি ওটা আমাদের ফ্রেন্ড হবে, রাইট? আর আমরা কারেক্ট। যতটা ভয় পেয়ে দূরে সরে থাকবো, আজকে যেটা নতুন কালকে সেটা পুরো, তো যত লেট এক্স্যাক্টলি। করবো তত আমাদেরই অসুবিধা। তো আমার মনে হয় একটা হেলদি রিলেশন আমাদের থাকা উচিত এআই এর সাথে। এক্স্যাক্টলি। কোলাবোরেট করে কিভাবে আমাদের কাজটা আরো, আমাদের ওই কারেক্ট। ক্রিয়েটিভিটিটাতে ফোকাস করে যেগুলো মানডেন কাজ সেগুলো হ্যাঁ, হ্যাঁ। এআই এর থ্রু আমরা যদি ইন্টিগ্রেট করে খুব সহজেই বা খুব অল্প সময়ের কারেক্ট, মধ্যে সেগুলো করে দিতে পারি, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে এফার্টটা সেটা আমাদের ক্রিয়েটিভিটিতে লাগাতে পারি। ফর কারেক্ট, এক্সাম্পল, কারেক্ট, কারেক্ট। আমরা যদি কোডিং এর বা ইয়ের ক্ষেত্রে বলি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি, সেখানে আমরা লজিক বিল্ডিং এ মাথাটা খাটাতে পারি। হুম। ঠিক আছে? মানডেন এক্স্যাক্টলি। জব গুলো যাতে এআই আমাদের করে।